Salbrumbrumno sikok mangkhok thakliya obahaikeno mangpli kasawi phaika Koilashahar Guldarpur Gram Panchayat 2 number ward ni kami amchaini bisingono sikok mangkhok dagai robai Robindro Singhani nukhungo belaino rangchak risak rang puisarok belaino lutpat khai tlangi thangjaka dagai rokbai o patimu patithano belaino o lukurok sago dukhumangkha khorokba sago dukhuman mapai khanawi kamini lukurok tlangi thangka unukutini district ni hospital hayakeba sakhamnogo mathangka o Robindro Singhani noknukhungni lukurok o Koilashahar Guldarpur Gram Panchayat 2 number ward ni patimungrono khanawi thangsuika naima thang habanokni birindiarok o patimungrokno tui kami amchaini lukurok tabuk police naima thangrok busukjra tui majra krakri no hayakeba busukjra tui o samung sedra tangnai rokno naitukjakno obo buskangni mangpliuno sawi manai haihini no tabuk kami amchaini lukurok na singlaijak তো আমরার বাড়িতে মানে আমার ছোট ভাই এবং দাদা পাশাপাশি এক উঠানে বাড়ি তাদের ছোট ভাইয়ের ঘরে অজানা লোক বেশ কতজন 10-12 জন হবে সম্ভবত এরা মানে মুখে মুখোশ লাগিয়ে এবং কালো কাপড় লাগিয়ে তারা ঢুকে তারা আমার ছোট ভাইয়ের বাবাকে প্রথম আক্রমণ করে বাবা প্রায় 90-91-92 বছরের বাবাকে আক্রমণ করে তারপর বাবা কোনো রকম চিৎকার করে আমাকে বাঁচাও বলে চিৎকার করতে দাদা এবং বৌদি পাশের ঘর থেকে যখন যায় তখন তারা গিয়ে থেকে ছোটো ভাইকে এবং ছোটো ভাইয়ের বউ তাদেরকেও তারা আক্রমণ করে বৌদি এবং দাদা যখন গিয়ে ঢুকে তখন বৌদিকেও তারা দা দিয়ে কূপ দেয় এবং আমার দাদাকেও দা দিয়ে আঘাত করে তো এইরকম আঘাত করে তারা শেষ পর্যন্ত কোনো রকম বৌদি বেরিয়ে চিৎকার করার পরে আমরা একটু সামনের দিকে বাড়ি ছিল যার জন্য আমরা তারও শুনে আমরা যখন বেরিয়ে যাই তখন আমার ছেলে দেখতে পেয়েছে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে গেছে হ্যাঁ এইরকমই ঘটনা এবং এটা বড় মর্মান্তিক ঘটনা পাশাপাশি লোকজনও কালকে কম ছিল কারণ পাশাপাশি দুইটা বিয়ে থাকাতে সব মণিপুরি সম্প্রদায় বাঙালি সম্প্রদায় আমরা মিশ্র এরিয়াতে আছি বাঙালিদেরও একটা বিয়া থাকাতে এখানে এলাকার যুবক যুবতীরাও প্রায় সবাই বিয়াতে গেছে আমাদেরও একটা বিয়া ছিল গুলদারপুরে যার জন্য লোকজনও কম ছিল এলাকাতে এই সুযোগে এটা হয়েছে এবং এটা প্র্যাকটিক্যালি আমাদের যে এই এত বয়স পর্যন্ত আমরা এইরকম কোনো ঘটনার সম্মুখীন হই নাই আমাদের এই এলাকাতে তো এটা আমরা বড় খোলামেলা স্বাধীনভাবে সবাই পরস্পরের সাথে আমরা আন্তরিকভাবে মিলামেশা করেই আছি আমরা খোলামেলা থাকি আমাদের এমনকি দাদার ঘরে এখানে গেট পর্যন্ত নাই আমরা খোলাখুলি আছি তো এরকম ঘটনাতে স্বাভাবিক কারণে আমরা বড়ই আতঙ্কিত হয়েছি এবং আমরা পাশাপাশি আমরা বাড়ির তো হয়েছি এবং ওই সময়ে যদি কোনো কারণে যদি ঘটনার সময় আমি থাকতাম আমার ছেলেও থাকতো বা আমার মিসেসও থাকতো তাহলে আমরাও হয়তো আক্রান্ত হইতাম রাত্র হওয়ার ফলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং তাদের চিৎকার শুনে আমরা যাই তখন একটু দেরি হওয়াতে এইদিকে যদি লোকজন কিছু আসাতে হয়তো আমরা এটা থেকে বাঁচলাম কতজন আহত হয়েছেন আহত তো কয়জন 5জন এর মধ্যে হাসপাতালে কতজন আছেন হাসপাতালে আছে তো আপাতত দাদা বৌদি তারা একটু সিরিয়াস এবং বাবা এবং আমার ছোটো ভাই এবং তার বউকে তো ওইখানে তারপর প্রাইমারি ট্রিটমেন্টের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যদিও তাদের ব্যান্ডেজ টেন্ডেজ করা হয়েছে এর মধ্যে আছি সবাই মিলে এলাকাবাসীও আমরা বুঝতে পারছি না এই ধরনের ঘটনা যদি ঘটে এটা কেমন করে ঘটলো এটা কি হবে আমরা সত্যি আতঙ্কিত এটা মানে আপনারা প্রাথমিকভাবে কি মনে করেন এই ঘটনাটা ঘটার কি কারণ হতে পারে এমন কোনো ধারণা আছে কি আপনাদের আমাদের আসলে কোনো ধারণা করতে পারতেছি না আসলে ব্যক্তিগতভাবে তো আমাদের কারোর সাথে কোনো শত্রুতাও নেই বলে তো আমরা মনে করি আমরা একটা সহজ সরল ডিসেন্ট লাইফ লিড করি বলিয়া তো নিজেদের তো আমরা ভাবতেছি এখন এর পেছনে কেউ যদি গোপনের শত্রুতা রেখে থাকে কি কারণে রাখে সেটা তো আমরা সঠিক বলতে পারছি না প্রাথমিকভাবে কি মনে করেন মানে এই যে দুষ্কৃতিকারীরা ঘরে ঢুকলো মানে কিভাবে প্রবেশ করলো এরকম কোনো কিছু ধারণা আছে কি প্রবেশ করছে এটা ধারণা করা হইতেছে যে দাদা এবং ছোট ভাইয়ের বাড়ি তো একসাথেই লাগা এক উঠানেই
এবং তারা একসাথেই খাওয়া দাওয়া করে, যাই জন্য দাদার ঘরে রান্নাবান্না করে এখানে খাওয়া হয়, তারপরে গিয়ে এখানে ঘুমায়। এবং তারা যখন রান্নাবান্না করে খায় তখন ইউজুয়ালি আমাদের ওই বাড়িতে তালা টালা দেওয়া হয় না, দরজায় জাস্ট বেজিয়ে আসা হয়। তো ধারণা করা হয়েছে যে এখানে কেউ আগে ঢুকেছিল লুকিয়ে, এবং তারপরে তারা যখন ঘুমায় বা সমস্ত লোক যখন ঘুমায় এমন একটা গভীর রাত্রে, তখন তারা দরজা খুলে লাইট টাইট সব জ্বালিয়ে এরকম তারা দল বাঁধিয়ে ঢুকে, এইরকম বিষয়টা। এর আগে এই এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেছে কি? না, এর আগে এই এলাকায় কোনো ঘটনা ঘটেনি। এই পুলিশ কি এসেছে পুলিশ কালকে রাত্রে এসেছিল, এবং আজকে সকালেও দফায় দফায় বড় বড় পুলিশ অফিসার সহ এসডিপিও এবং আরও বড় অফিসার এরা এসেছিল, এবং আইবি থেকেও এসেছিল। আপনাদের বাড়িতে এসেছিল? বাড়িতে এবং হসপিটালে দুইখানেই। কি মনে করেন পুলিশের মানে তৎপরতা দেখে মানে ওরা কি উদ্ধার করতে পারবে মানে মূলত কি ঘটনা? এটা তো আসলে আমাদের মনে করার উপরে নির্ভর করে না, এটা তো পুলিশের উপরে নির্ভর করবে। এটা তারা কি সত্যি কি কিছু বের করতে পারবে কিনা, প্র্যাকটিক্যালি আমরাও তো সঠিক ক্লু কিছু দিতে পারছি না, যার জন্য। পুলিশের উপর বিশ্বাস রাখছেন কি আপনারা তাহলে? পুলিশের প্রতি নিশ্চয়ই বিশ্বাস রাখবো, না তো আইন শৃঙ্খলার উপরে বিশ্বাস না রাখলে আমরা এখানে বাঁচবো কিভাবে বা থাকবোই বা কি করে? তখন আপনারা কি চাইছেন? আমরা তো কি চাইবো, স্বাভাবিক কারণে এরকম ঘটনা না হোক, এবং যারা করেছে তাদেরকে তদন্ত করে খুঁজে তাদের তো শাস্তি পাওয়া উচিত। যদি কোনো কারণে আপনিও যদি থাকতেন আপনার বাবার বাড়িতে, তাহলে তো আপনারাও আক্রান্ত হতে পারতেন। নিশ্চয়ই আক্রান্ত হইতাম আমি, এটা তো বলার অপেক্ষাই রাখে না, কারণ যারাই গেছে তারাই তো আক্রান্ত হয়েছে।